খুশিতে আল্লাহ দিন আসে বসছেন, আমরা খুশি। আল্লাহ এই দিন আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আমরা খুশি। এই দিন ২,৫০০ নবীর জন্মদিন, আমরা খুশি। বাবা আদমের তওবা কবুল হয়েছে, আমরা খুশি, এর জন্য রোজা। নূহ নবীর কিস্তি যদি পর্বতে ঢুকছে, আমরা খুশি, এর জন্য রোজা। ইদ্রিস নবী, শুআয়ব নবী, তারা বিপদ আপদ থেকে মুক্তি পাইছেন, এর জন্য রোজা। ইউসুফ নবী রাজত্ব ফিরা পাইছেন, এর জন্য রোজা। আমাদের ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে ফেরত আইছেন, এর জন্য রোজা। ইউনূস নবী মাছের পেট থেকে ফেরত আইছেন, এর জন্য রোজা। আইয়ুব নবী কিরাত থেকে মুক্তি পাইছে, এর জন্য রোজা। মানে খুশিতে, এত খুশির ঘটনার জন্য রোজা রাখা। দেখছ কেমনে করে দিচ্ছে? মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি। মুহররম মাসের 10 তারিখে আল্লাহর রসুলের আওলাদ তারা তো রোজা রাখা পারে না। আল্লাহ রসুলের আওলাদরা রোজা রাখতে পারছে? আল্লাহ রসুলের আওলাদরা কি করছে? না খায়া থাকছে, না খায় উপবাস 3 দিনের উপবাস থাকছে। পিপাসিত 3 দিনের, ক্ষুধার্ত 3 দিনের। মায়ের শুকনা জবান সন্তান তৃষা খাইছে, বাবার শুকনা জবান সন্তান তৃষা খাইছে। তাবুতে পানি ছিল না, জিহ্বায় থুতু লালা ছিল না, পাচ্ছে কিন্তু তাদের পিপাসা মিটে নাই। এই 10ই মুহররমের দিন আওলাদে রসুলের 6 মাসের শিশু বিনা পানিতে শহীদ হয়েছে। পানি পিপাসায় শহীদ হয়েছে, পানি পিপাসায় বুক ফাইটা গেছে, পানি পিপাসায় কাঁদছে, খাদ্যের জন্য কাঁদছে। রেজেকের মালিক বলে আল্লাহ, আর রেজেকের মালিক বলে আল্লাহ, রেজেক বন্টনকারী মিকাইল ফেরেশতা। আর আল্লাহ রসুলকে ভালোবাসলে বলে রেজেকের উন্নতি হয়। কিন্তু হায়রে হতভাগা মানুষ, সেই আল্লাহ রসুলের আওলাদেরা রেজেকবিহীন, খাদ্যবিহীন, তারা সৎপথ কইরা শহীদ হয়েছে তার বাবা। আহা, 6 মাসের দুধের শিশু, সে পানি পায় নাই। সে কি অপরাধ করেছিল? পৃথিবীর কোন যুদ্ধে আছে যে 6 মাসের দুধের শিশুকে অবরুদ্ধ করে রাখতে হবে, পানিবিহীন রাখতে হবে? কি যন্ত্রণা দিচ্ছে! এটা কি তারা কোন ধর্মের জন্য মাওলা হুসাইনকে হত্যা করছে? কি প্রতিষ্ঠা করার জন্য এটি হত্যা করছে? 6 মাসের দুধের শিশুকে পানিবিহীন হত্যা করলে এটা জগতে কে আছে সহ্য করবে? মায়ের বুকের দুধ নাই, মায়ের জবানে পানি নাই, মায়ের জবানে থুতু নাই, মশকের মধ্যে পানি নাই। 6 মাসের দুধের শিশু পানি ছাড়া থাকত। 6 বছরের শিশু বাচ্চা মাওলা হুসাইনের মেয়ে মা সাকিনা, সেই পানির অভাবে কে সেই যিনি মাওলা মোহাম্মদের কুলে বসে, মাওলা মোহাম্মদের বিছানায় খেলে, মাওলা মোহাম্মদের ঘরে দৌড়ায়, মাওলা মোহাম্মদের দৃষ্টির মধ্যে থাকে মাওলা হুসাইনের মেয়ে, যিনি মাওলা হুসাইনের মুখ ছাড়া অন্য কোথাও পায় নাই। সেই 6 বছরের শিশু পানিবিহীন, তাহলে তারা কত নির্মম হায়না ছিল, কত পাথর দিল ছিল যে 6 বছরের দুধের শিশুরা পানি দেয়নি, খাবার দেয়নি। বিনা খাবারে, বিনা পানিতে তাদেরকে শহীদ করছে। আওলাদে রসুলদেরকে বিনা পানিতে, বিনা খাবারে শহীদ করছে। আওলাদে রসুল কি কারো উপরে জুলুম করেছে? না। আওলাদে রসুল কি কারো সম্পদ নিয়ে আত্মসাৎ করেছিল? না। আওলাদে রসুল তো কারো উপরে জুলুম করে নাই, কারো সম্পদ আত্মসাৎ করে নাই, কাউকে সে কোনো প্রকার কষ্ট দেয় নাই। মাওলা হুসাইন, তাহলে মাওলা হুসাইনকে এত কষ্ট কেন? কি অপরাধ ছিল? হ্যাঁ, অপরাধ ছিল ওই যে কাফের টাইম দিছে মাওলা হুসাইনের বাবা, সেই প্রতিশোধ। পিতৃ হত্যার প্রতিশোধ দিছে কাফেরেরা, দাদা নানা গো হত্যার প্রতিশোধ দিছে কাফেরেরা। তাই মাওলা হুসাইনকে পানি পিপাসায় রাইখা বিনা খাবারে শহীদ করলো তার বাবা, তাই না? কইরা কি করলো? রটায় দিল যে রোজা রাখবো মুহররমের দিনে। হ্যাঁ, ফজিলত পাইব নেই। মাওলা হুসাইন রয়েছে না খায়া এই দিবসে। মাওলা হুসাইনের লোক 72 জন রয়েছে না খায়া বিনা পানিতে। হুসাইনকে শহীদ করা থেকে থাকতে পারলো হত্যাযজ্ঞ থেকে। 1-2 জনের শহীদ করছে।
আমার অনেক মৌলবী কি কয় জানো, যে যুদ্ধে সব যায়, যুদ্ধে সব যায়, আল্লাহদের রসুলের কাটা যুদ্ধে যায়। হ্যাঁ, বেতন মৌলবী হ্যাঁ প্রতিপক্ষই ছিল না। মৌলা হোসেন কি যুদ্ধ করতে গেছে? এই যুদ্ধ করতে গেলে কেউ 6 মাসের শিশুকে নিয়ে যায়, যুদ্ধ করতে গেলে কেউ 6 বছরের শিশুকে নিয়ে যায়, যুদ্ধ করতে গেলে কেউ মেয়েকে নিয়ে যায়, নিজে পুরুষের মেয়েকে। যুদ্ধ করতে গেলে কেউ তার 2টা বউ লয়ে যায়, যুদ্ধ করতে গেলে কেউ কি তার বোনের লয়ে যায়, যুদ্ধ করতে গেলে কি ছোট ছোট বাইকনারে লয়ে যায়, যুদ্ধ করতে গেলে কি ওই বাইয়ের ছোট ছোট বাচ্চা মুসলিম বিন আকিলের 2 ছেলে আউল আর মোহাম্মদকে পাঠাইলো, হযরত জাফরে তাইয়ারের 2 ছেলে গেলে কোনদিন মৌলা হুসাইনের তুমি কিভাবে কইবা? এটাও তো চক্রান্ত। হাজার হাজার চিঠি আসছে কুফা থেকে, কুফা সবাই মিলেই তো করল। আরে মুসলিম বিন আকিলের পিছনে মাগরিবের আসরের নামাজ পড়ছে 20,000-এর কাছাকাছি মানুষ। মাগরিবের জামাতে গেছে, মনে কর হারাইছে নামাজে 20,000। যখন নাকি আকামত বিশাল্লাহ আকবার কইছে 600 ছিল, বাকি সব গেছে। যখন সালাম ফিরে পিছিয়ে চাইছে দেখে হ্যাঁ সারা আর কেউই নেই। এই মুরিদের হাল। কার মুরিদের হাল? হযরত মুসলিম বিন আকিলের মুরিদের হাল। পীরে গুরু সে নামাজে হারাইছে হাজার হাজার লইয়া 680 আকামত পর্যন্ত। আল্লাহু আকবার কইছে 600 লইয়া, সালাম ফিরায় দেখে যে এখন সব হ্যাঁ, এরা মুরিদের বিপদ না ফিরে পুরাই বিপদ। বাস মুসলিম বিন আকিলকে শহীদ করলো ইন্ডিয়ান দেয়াল। তো বাবারা, তোমরা এই আজগবি শরীফের হাদিস হইলা কারবালার মহরমের থেকে মুখ ফিরায় দিও না। আগের দিনে মহরম মাসে 10ই মহরমে প্রতিটা গ্রামে, শহরে, থানায়, উপজেলায় সবখানে সিন্নি হইত, মহরমের সিন্নি। এই ওহাবি সালাফি খারিজিরা ফতোয়া মারতে মারতে বেদাত শিরক নাজাইজ হারাম, বাস এই সিন্নি উঠে গেছে গা। হ্যাঁ, আওলাদে রসুলকে স্মরণ করলে বেদাত হবে, মিলাদ করলে বেদাত হবে, কিন্তু এরা 3 কোরআন মাহফিল করলে গেলে বেদাত হয় না। এরা বাসে গাছে দাঙ্গা উঠাইলে বেদাত হয় না। তো জানি না এর মানুষও কেমন জানি হয়ে গেছে। এর লিগে রহমত বরকত উঠে গেছে, সমাজে আদব কায়দা এখন নাই। এখনকার পোলাপান তো উগ্র, বাচ্চা কাচ্চার উগ্র না, প্রচন্ড উগ্র। আদব কায়দা কি আছে? কারণ এখন ওরা স্কুল কলেজে যায় কিন্তু গুরুর কাছে যায় না। আর আদব শিখাই বলে গুরুকে, আদব শিখবা গুরুর কাছে যায়, সোহবতে। বই করে আদব শিখবা না, সোহবতে যায় আদব। অনেক গুরুর সোহবতে যায় পারে না, অনেক স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়। হ্যাঁ, যায় অনেক বিভিন্ন ভাবে শিক্ষা